নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে একটা জিনিস আপনাদেরকে বলি যে হুমায়ুন কবির ডিলিংস এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য রাজনীতি একবারে মানে এদিক ওদিক হচ্ছে, তোলপাড় হচ্ছে। হুমায়ুন কবিরের নামে ইতিমধ্যে একটি মামলা দায়ের হয়েছে। তিনি নাকি মুসলিম সম্প্রদায়কে কোনোভাবে মানে অন্যদিকে মোটিভেট করানোর চেষ্টা করছিলেন। তবে একটা জিনিস বলি যে নির্বাচনের আগে ১,০০০ কোটি কেন, বহু কোটি কোটি টাকার অভিযোগ উঠেছে, টাকা ধরা পড়েছে, কার টাকা কোথায় যাচ্ছে অনেকেই জানতো। এইসব স্ক্যাম কিংবা কোনো সময় নারদার মতো একটা স্টিং অপারেশন পর্যন্ত দেখানো হয়েছিল, যেখানে দেখা গেছিল যে বিভিন্ন নেতা মন্ত্রী তারা হাতে টাকা নিচ্ছেন। যেখানে এখন শুভেন্দু অধিকারী বারবার ধরে বলছেন যে সুদীপ্ত সেন যখনই ছাড়া পেয়েছে তখন তিনি যেখানে বলছেন যে সুদীপ্ত সেন ৪০ লক্ষ টাকা করে দিয়েছিলেন, সুদীপ্ত সেন ৭৫ লক্ষ টাকা করে দিয়েছিলেন, নির্বাচনের জন্য কেডি সিংও দিয়েছিলেন। এই যে বিষয়গুলো এক এক করে সামনে আসছে, অর্থাৎ আর্থিক দুর্নীতি। অন্য দিক থেকে ভাবুন যে নেতারা যে আর্থিক দুর্নীতি করে এবং যাদেরকে আমরা ক্রিমিনাল বলে ভাবি, যে সমস্ত চিটফান্ড ক্রিমিনালের মতো কাজ করেছে, সাধারণ মানুষের টাকা লুটে নিয়েছে, এখন তাদের কাছ থেকে প্রাপ্তি টাকা একজন অর্থাৎ শুভেন্দু অধিকারী, বিজেপির যিনি বর্তমানে নেতা, বিজেপির মুখ শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু স্বীকার করছেন, এখন ওপেনলি স্বীকার করছেন। পক্ষান্তরে আপনারা দেখুন, তিনি কিন্তু বলেই দিচ্ছেন যে নেতারা দুর্নীতিগ্রস্ত, তিনিও পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। আর যেখানে এরকম দুর্নীতিগ্রস্ত একটা মার্কা মারা একটা মানে একটা লেভেল রয়েছে, একটা আচ্ছাদন রয়েছে, সেখানে এই ১,০০০ কোটি টাকা কি যায় আসে? তৃণমূল কংগ্রেস এর আগেও পর্যন্ত কিন্তু এই ধরনের স্টিং অপারেশন করে কিংবা তারা কোনো কিছু বাইরে হঠাৎ করে বের করে দিয়ে, হ্যাঁ, যেহেতু তারা এই মুহূর্তে এই রাজ্যের ক্ষমতায় রয়েছে, তারা একটা বেনিফিট পাবে, অর্থাৎ তাদের কাছ থেকে মানুষ যেরকমভাবে আস্তে আস্তে সরছিল, তৃণমূল কংগ্রেসের দিকে কিন্তু মানুষ অতটা সরবে না। এবার কিন্তু মানুষ কিছুটা হলে থমকে দাঁড়াবে। কিন্তু অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু শুধু ওই ১,০০০ কোটি টাকা দিয়ে একজন ভোট করাবে সেই জন্য টাকা নিয়েছে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, চাকরি চুরি, কয়লা চুরি থেকে আরম্ভ করে এই যে সমস্ত অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগগুলো কিন্তু এখনো পর্যন্ত খণ্ডাতে পারেনি, যার ফলেই কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে একটা ছাপ, অর্থাৎ দুর্নীতির ছাপ কিন্তু এখনো কাজ করছে। আমি গতকাল দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ১০০ কিলোমিটার দূর ধরে আমি ঘুরে এলাম, যেখানে আমি দেখলাম প্রচুর জায়গা রয়েছে যেখানে শুধু হিন্দু ভোট রয়েছে, সেখানে কিন্তু দেখা গেল গেরুয়া পতাকা কিংবা গেরুয়া সিম্বল সেখানে উঠছে। অর্থাৎ এক সময় যেখানে সাগর কাকদ্বীপ থেকে আরম্ভ করে কুলপি থেকে আরম্ভ করে মন্দির বাজার থেকে আরম্ভ করে যে সমস্ত জায়গা রয়েছে, যেখানে গেলে এক সময় কিন্তু দেখা যেত না কোনোভাবে বিরোধীদের পতাকা, খুব কম দেখা যেত। যখন বামেদের আমল ছিল তখন দেখা যেত শুধু লাল পতাকা উঠছে, সেখানে তৃণমূলের কোনো চিহ্ন নেই, কংগ্রেসের কোনো চিহ্ন নেই, মাঝে মাঝে কোথাও দুই একটা রয়েছে। গতকাল কিন্তু সেই একই দেখলাম যে প্রচণ্ড পরিমাণে গেরুয়া পতাকা রয়েছে এবং দেখা যাচ্ছে রাস্তার ওপরও পর্যন্ত কিন্তু সেগুলো ছাউনি ছেয়ে দেওয়া রয়েছে। অন্যদিকে সেখানে কিন্তু তৃণমূলের পতাকা খুব কম দেখা গেল। তবে এবারের নির্বাচনটা সাধারণ মানুষ কিন্তু একেবারে চুপ করে গেছে। কে কোন দিকে যাচ্ছে, কি ভাবছেন, কিভাবে ভোট দেবেন, সেগুলো কিন্তু চট করে বোঝা যাচ্ছে না। তবে মাঝে মাঝে যখন সরকার বিরোধী আন্দোলন হয়েছে এবং জীবনে বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন হয়েছে, সে সময় কিন্তু এই সরকার তো পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে নামতে দেখা গেছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারাই যে একেবারে পশ্চিমবঙ্গ সরকার বর্তমান যে রুলিং পার্টি রয়েছে তাদের বিরুদ্ধেই ভোট দিয়েছে এমন কোনো বিষয় নয়। ভোট বাক্সে পৌঁছে গিয়ে প্রত্যেকের মত কিন্তু এদিক ওদিক হয়। আবার যেটা শোনা যাচ্ছে যে এবার কোনো এজেন্ট, কোনো পার্টির এজেন্টকে, ভোটিং এজেন্টকে বা ইলেকশন এজেন্টকে তাকে বসতে দেওয়া হবে না বুথের ভেতরে। সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এজেন্টের মুখের দিকে তাকিয়ে কিংবা যেখানে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস, বিজেপির যিনি বসেছেন তিনিও তৃণমূল কংগ্রেসের লোক, সিপিএমের যিনি বসেছেন সেখানেও তৃণমূল কংগ্রেসের লোক, ওই যে অভিযোগ হতো এজেন্টকে তাড়িয়ে দেওয়া, উঠিয়ে দেওয়া, সেই অভিযোগ যেখানে পাওয়া যেত না সেখানে খোঁজ নিয়ে দেখা যেত যে ঠিক এই রকম বিষয় রয়েছে। এবার যদি কোনো এজেন্টই ভেতরে না বসে তাহলে কিন্তু অনেকটা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ভোট কমতে চলেছে। তবে যারা ভাবছেন এত কিছু করে তৃণমূল কংগ্রেসকে হয়তো এ রাজ্য থেকে হাঁটিয়ে দেওয়া যাবে কিংবা তৃণমূল কংগ্রেসকে এ রাজ্য থেকে সরিয়ে দেওয়া যাবে, তবে একেবারে গ্রামীণ বাংলার মানুষজন যাদের রোজগার ১০,০০০ টাকার মধ্যে, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রকল্পতে এখনও পর্যন্ত তারা কিন্তু উপকৃত। অমিত শাহ বলে গেছেন ৩,০০০ টাকা করে দেবেন, অমিত শাহ বলে গেছেন আরও বেশি বেশি করে টাকা দেবেন, তবে তারা দেবেন বলেছেন। তবে
অনেকের মতে একটা কেন্দ্রীয় সরকারের উজালা গ্যাস নিয়ে যেটা রয়েছে, সেই কেন্দ্রীয় সরকারের উজালা গ্যাসের যে একটা মাইনাস পয়েন্ট রয়েছে, সেটা কিন্তু গরিব মানুষরা এখনো পর্যন্ত প্রত্যেকটা উদাহরণেই বলছে। কেউ শিখিয়ে দেওয়ার নয়, হঠাৎ করে গিয়ে কারো কাছে দাঁড়িয়ে পড়লে কিন্তু তারা একটাই বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট উজালা গ্যাস দিয়েছিল, সেটার কি হলো, সে এখন তো সেখানে পয়সা লাগছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে প্রলাপগুলো বকছে এখানে এই মুহূর্তে, তারা যে লোভ দেখাচ্ছে সাধারণ মানুষকে, সেই লোভে হয়তো এখানকার মানুষ পা নাও দিতে পারে। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, এবারের ভোটটা কিন্তু খুব লিকুইড হয়ে গেছে। আর সেই লিকুইড ভোটটা যদি এদিক ওদিক যায়, তবে কিন্তু অনেকটা সমস্যা রয়েছে। যেখানে 90 লক্ষর বেশি নাম ডিলিট হয়েছে, সেখানে মাত্র 42 লক্ষ ভোটে মাত্র এগিয়েছিল হচ্ছে তৃণমূল সরকার। সেই জায়গার তৃণমূলের ভোটটা এগিয়েছিল, সেই জায়গাটা কি করে মেকআপ করবে, এবং যেসব জায়গাতে প্রচণ্ড পরিমাণে ছাপ্পা চলতো, উপরন্তু যেখানে মৃত ভোটারদের ভোটগুলো পড়তো, যে অনেক সময় দেখা গেল যে কাকিমা মারা গেছে, কাকু ভোট দিতে এসে দেখলেন কাকিমার ভোটটাও পড়ে গেছে। মানে এই যে বিষয়গুলো চলতো, সেইগুলো কিন্তু আর চলার সম্ভাবনা নেই। তবে এইবারের ভোটটা কিন্তু যথেষ্ট লড়াইয়ের ভোট। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, এনডি নিউজ 24, দেখতে থাকুন।